আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো ঢ্যাঁড়স ভাজি। ঢ্যাঁড়সের কালার সবুজ রেখে কিভাবে ভাজি করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি খুবই সহজ রেসিপি অনেক সময় নতুন রাঁধুনিদের কাছে কঠিন হয়ে যায়। আজ আমার এই রেসিপিটি নতুন রাঁধুনিদের জন্য। চলুন তাহলে দেখে নেই রেসিপিটি কিভাবে তৈরি করছি। প্রথমে আমাদের ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর একটি ছুরি বা দা বটির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। নতুন রাঁধুনিদের জন্য আরও একটি টিপস বলে রাখছি, ঢ্যাঁড়স কখনোই কেটে ধোয়া যাবে না। অবশ্যই ঢ্যাঁড়সগুলোকে কাটার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে। সবগুলো ঢ্যাঁড়স আমার কাটা হয়ে গেছে। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব সামান্য কিছু পেঁয়াজ কুচি। তেলের সাথে হালকা করে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিব 7-8টি কাঁচামরিচ ফালি আর একটি টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলো পেঁয়াজের সাথে তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। এখন দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া আর সামান্য একটু লবণ। এভাবেই অনবরত নেড়েচেড়ে ঢ্যাঁড়সগুলো ভেজে নিতে হবে। ঢেকে দেওয়ার প্রয়োজন নেই, ঢেকে দিলে পানি বেরিয়ে যেতে পারে। পানি বের হলে ঢ্যাঁড়সগুলো ঝরঝরে হবে না। আর বেশি ভাজারও প্রয়োজন নেই, 5 থেকে 6 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। বেশি ভাজলে ঢ্যাঁড়সের কালার নষ্ট হয়ে যাবে। ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার ঢ্যাঁড়স ভাজি। গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার। আশা করি রেসিপিটি সকলের কাছে সহজ লেগেছে এবং ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।